এই ভিডিওটা ছিল 16ই নভেম্বরের, আর আমরা আজকে যাচ্ছি নুসা পেনিডার উদ্দেশ্যে। তো আমরা বেরিয়ে পড়েছি, আর এদিন অনেক সকাল সকাল বেরোতে হয়েছিল, এখানকার ইন্দোনেশিয়ান টাইমে প্রায় ভোর 6:30। তো সেই জন্য আর ব্রেকফাস্ট করা হয়নি, ওই যে প্যাকেট দিয়ে দিয়েছিল হাতে হাতে, আর সেই প্যাকেট নিয়ে আমরা ওয়েট করছিলাম এই হারবারটায়। এখান থেকে এবার স্পিড বোট ছাড়বে নুসা পেনিডা যাওয়ার জন্য। ওই দেখুন কি সুন্দর বড় বড় জাহাজ যাচ্ছে, আর ওই যে আমাদের বোট দাঁড়িয়েই আছে, ওখান থেকেই যাব। আর এখানেও অনেক ওয়াটার অ্যাক্টিভিটিস হচ্ছিলো, আমরা আগের দিন যেরকম করেছিলাম সব এখান থেকেও করা যায়। তবে আমরা তো আগের দিন ওখান থেকে করেছি, তাই এখান থেকে আর কিছু করিনি সেরকম। সুন্দর করে এখানে একটা গেটটা সাজিয়েছি ফুল টুল দিয়ে, সবাই লাইন দিয়ে উঠছে ওই বোটগুলোতে। আর এই যে আমরা উঠে পড়েছি। এবার জানলার ধারে একটা সিট দেখে বসেছিলাম যাতে দেখতে পারি। ওই যে বাপি আসছে, সবাই মোটামুটি কমপ্লিট হলে তারপর ছেড়েই দেবে। আমরা আন্দামানেও গিয়েছিলাম, তবে এরকম ছিল না বোটটা। আর ওখানকার জলে এত ঢেউও ছিল না, এখানে তো প্রচণ্ড ঢেউ দেখছেন। এই দেখুন যাচ্ছি, এবার মাঝ সমুদ্রে যখন যাবে ঢেউটা আরও বেড়ে যাবে। আর এটা মোটামুটি প্রায় 40-50 মিনিট মতো যাত্রা ছিল। তো 45-50 মিনিট পর আমরা পৌঁছাই নুসা পেনিডায়। এই দেখুন কিরকম বড় বড় ঢেউ, ভিডিওতে বোঝা যাচ্ছে না, কিন্তু সামনে পুরো দুল ছিল এটা বোটটা। বুঝছেন? আর কোনো পাড়ও দেখা যাচ্ছে না, কিছুই দেখা যাচ্ছে না, অনেকটা চলেই এসেছি। আর এটা পৌঁছে আবার যখন দেখা যাচ্ছে নুসা পেনিডার তখনকার ভিডিও। দেখুন জলের কেমন ঢেউ খালি। আর এই যে আমরা পৌঁছেও গেছি, ওটা সিপ্লেন দাঁড়িয়ে আছে। এখানেও অ্যাক্টিভিটিস করা যায়, ওটার অ্যাক্টিভিটি। তো আমরা তো এক্সট্রা জামা কাপড় আনিনি, তাই আমাদের এখানে কিছু করাও হয়নি। আমরা এমনি গাড়ি করে করেই ঘুরছিলাম।
ওই যে পৌঁছে গেছি আমরা নোসাপেনিডা। আর এখানে তো আমাদের সব আগে থেকে বুকিং করাই ছিল গাড়ি টাড়ি, সব গেলাম আর উঠে পড়লাম। নোসাপেনিডা বললে আমরা যেমন দেখি সোশ্যাল মিডিয়ায় যে একটাই বিচের ছবি দেখায় ওপর থেকে, তো সেরকম নেই। নোসাপেনিডাটা 3টে বিচ আছে, তো সব কটাতেই আমরা যাবো একে একে। আর জল দেখুন পুরো কাঁচের মতো স্বচ্ছ, পুরো নিচে অবধি দেখা যাচ্ছে ওই নিচে। আর ওই যে নিচে নেমে ওখানে কার পার্কিংয়ের দিকে যাচ্ছি। এই যে এখান থেকেই সব আমাদের গাড়িগুলো ছাড়বে একসঙ্গে, তো যে যার মতো উঠে পড়ছে। 5 জন করে নেবে এক একটা গাড়িতে, তার বেশি নেবে না। আর ওই যে নোসাপেনিডা আইল্যান্ডে এরকম দেখতে। রাস্তা খুব খারাপ, কিছু কিছু জায়গায় ভালো আর কিছু কিছু জায়গায় খুবই খারাপ রাস্তা। এইখানটা ভালো রাস্তা ছিল কিছুটা, তারপর আবার খারাপ রাস্তাও ছিল। প্রথমে আমরা যাচ্ছিলাম ক্রিস্টাল বিচ, তো সেই বিচটায় পুরো ওখানটা হেঁটেই যাওয়া যায় সমুদ্রের ধার অবধি। গাড়ি পৌঁছে যাবে সেখান থেকেই, বা সমুদ্র অবধি হেঁটে হেঁটে যাওয়া যায়। আর অন্যগুলো সব ওপরে গাড়ি থাকবে, আর কেউ যদি নিচে নামতে চায় নামতে পারে। আর এইসব লাইন দিয়ে চললো গাড়িগুলো। আমাদের 5টা গাড়ি হয়েছিল টোটাল গ্রুপে।
এই যে আমাদের প্রথম বিচ চলে এসেছি, ক্রিস্টাল বিচ। খুব সুন্দর চারপাশটা, সমুদ্রের উপর নীল জল। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে চলে এলাম ব্রোকেন বিচে। এখানটা খুব সুন্দর, এখানটা নিচে নামা যায়, তবে আমরা নামিনি, অনেক সিঁড়ি দিয়ে নিচে নামতে হয়। নামার সময় তো ঠিক আছে, ওঠার সময় অসুবিধা হবে, তো সেই ভেবে আর কেউ নামেইনি। সেরকম 2-4 জন নেমেছিল। তো ওপর থেকেই দেখতে বেশি সুন্দর লাগছে। দূরে সব বোট ফোট চলছে। আর এই যে এটা ব্রোকেন, এখানটা করে যে এখান দিয়ে জল ঢুকছে, সেই জন্যই এটার নাম ব্রোকেন বিচ, যেখানটা জোড়া নেই। আর এই যে হেলিকপ্টার দিয়ে সবসময় এখানে নজরদারি চালানো হচ্ছে। আর তারপর আমরা ওখান থেকে চলে গেলাম যেটা নুসা পেনিটার বললি যে বিচটা বেশি দেখায়, ক্লিকিং বিচ। এটাও সেই উপর থেকেই দেখা, এটাও নিচে যেতে গেলে অনেক, বললো তো নামার সময় নেমে যাবেন 40 মিনিট ধরে, কিন্তু ওটার সময় 2-3 ঘন্টা লেগে যাবে। তো অত কষ্ট করে আর কেউ যায়নি, ওই উপর থেকেই সব দেখছিল। আর উপর থেকে ভিউটাও বেশি সুন্দর লাগছে আমাদের। দেখুন কীরকম স্টিপ। এইটা ভিডিওতে সেরকম বোঝা যাচ্ছে না, কিন্তু
খুবই ঢাল ছিল। অনেক দেখেছি বীজটার ছবি ভিডিও সোশ্যাল মিডিয়ায়, অনেক দিনের ইচ্ছে ছিল যাওয়ার, চলে গিয়েছিলাম ফাইনালি। দেখছেন সিঁড়িগুলোও কত উঁচু উঁচু সিঁড়ি, ধাপগুলো। আর এই দেখুন চলে এসেছি সেই বিচে। আর ওটাকে বলছে ডাইনোসরের মতো দেখতে, সত্যিই তাই। আর ওইদিকে ওটা কুমিরের মতো দেখতে, দেখুন যেমন বলছে তেমন। এই যে আমি নিজের একটু ভিডিও করছিলাম। যাই হোক, খুবই সুন্দর জায়গাটা লাগছে। আর আজকে এই পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে। দেখুন ডাইনোসরের মুখের মতো দেখতে।